I know it's quite hard to say যখন একটা প্লেয়ার তার বেস্ট পারফরমেন্স করে তখন ওই পারফরমেন্সের মধ্যে টিমের অন্য সবার কন্ট্রিবিউশন কেমনে জানি হারায় দেয়। তুমি আজকের ম্যাচের মধ্যে দেখো যে আজকের ম্যাচে মিডফিল্ডারদের কী পরিমাণ ডমিনেট ছিল। আচ্ছা ওয়েট, তার আগে একটা কথা বলে নিই, আজকের ম্যাচের গোলকিপারের কী পরিমাণ ইম্প্যাক্ট ছিল, করতো আর কী পরিমাণ ইম্প্যাক্ট ছিল। ওয়েট, একটা গোল হয়ে গেছে, আমি ভাবছি এটা গোল, আমি ভাবতেছি এটা গোল হয়ে গেছে, বাট করতো আর ওই সেভটা দেখার পরে ওই সেভটা দেখার পরে আমি ভাবতেছি যে আজকে এমবাপ্পে আউটস্ট্যান্ডিং ছিল, বাট আজকে কামাভিঙ্গা, ট্রেন্ট, তারপরে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংগ্রাম, ডিফেন্ডার, কোর্তোয়া, সবাই আজকে না এমন কামব্যাক দিছে ভাই, যে ওরা লাস্ট লালিগার 3টা ম্যাচই ড্র করছে একটা না, তারপর আজকে যে কামব্যাকটা দিছে, কোর্তোয়া সেফ, ভিনিসিয়াস জুনিয়র আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বেলিংগ্রামের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ট্রেন্টের পাস, কামাভিঙ্গার গোল, এমবাপ্পের গোল, সব মিলা ভাই আজকে রিয়াল মাদ্রিদ আউটস্ট্যান্ডিং ছিল। এবং এটা একটা টিম আপ, এটা আসলে এমবাপ্পের একার কিছু না, এটা সবার টিম আপ। এই জায়গায় মানে একজনের পারফরমেন্সের মধ্যে সবার পারফরমেন্স কেমন যেন শ্যাডো হয়ে যায়।